ও মায়েরা এ তত্ত্বটা জানেন তো না জানেন না? তাও জানেন না। কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তানের মা হতে পারবে না, জানেন এটা? এটাও জানেন না? তাহলে শুনুন, আমরা জানি মরে গেলেই সব শেষ। কি? এটা মিথ্যে কথা। একদম কোনোদিন কারোই বুজরুকিটা শুনবেন না। মরে গেলে শেষ নয়, মরে গেলে আপনার জীবনের শুরু। কেন? আপনি জীবনে মরবেন না, আপনার আত্মা একই থাকবে, শুধু বডিটা চেঞ্জ হবে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভব নদী। এইবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলে, আমি শুনেছি, খালি হাতে এসেছি, খালি হাতে যাও। এইবার মায়েরা প্রমাণ দেবে আমার হয়ে। মা, তোমার বাচ্চা যখন জন্মেছিল হাতটা কেমন ছিল? সত্যি বলবে। পাটি যদি খালি হাতে এলো তাহলে দুটো মুঠোই কি ছিল? যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। আসার সময় এবার ওই যে গেল 16 দিন ধরে, 17 নম্বরে গিয়ে ভবনদী। আসতে পাপীরা ভবনদী পার হতে পারবে না, এটা মিথ্যে কথা। যত মহাপাপী হোক ভবনদী সবাই পার হতে পারবে। আমি আপনাকে বলছি, মৃত্যুর পরে রহস্য হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে প্রত্যেকের পার হওয়ার অধিকার আছে। সেখানে কেউ থাকবে না, সবাই পার হবে। এবার পার হওয়ার পর ডিভাইড হয়। এপারে আপনাকে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। কি? সুকৃতি আর কর্মফল। কর্মফল জমা নেয় কে? চিত্তগুপ্ত। সুকৃতি জমা নেয় কে? বিচিত্রগুপ্ত। বুঝে নেওয়া গেল? ওপারে গেলেন, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু ওই জায়গায় মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার চলুন, ওপারে যাওয়ার পর শাস্তি দিল, এপারে যখন এলেন তাহলে তো খারিজ হয়ে গেল না। দুটো জিনিস জমা রেখে গেছেন, কর্মফল আর স্বীকৃতি, ওই দু হাতে নিয়ে নিতে হবে। যেমন কর্ম করেছেন সেই অনুসারে জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো, কেউ রাগ করবে না তো? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 9 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 9 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তারা বাদর জন্ম পায়। নিশ্চয় জানিবে বাদর হলো জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। মোটামুটি গুলো বলে দিয়েছি, এরপরে খারাপ বেরোবে তো বললে ঝগড়া বেঁধে যাবে। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21
দিন যাত থাকে মশা জন্ম পায়, 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। বলবা জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। বুঝে নিলেন? শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বাণকটি অপুত্রক অষ্টমে বজ্জ ঘাতক অপারিকুষ্টমেব চ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। অধিকটা বুঝতে পারলেন, শেষে সংস্কৃতটা বুঝতে পারেন। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নেওয়া গেল? ভগবানের খাতায় 100 পাপ পূর্ণ হলেই একটা সাইড লক করে দেবে। এটা কোথা থেকে বলছি? ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে। লুকো ছাপা কিচ্ছু নেই, একদম বলে দিচ্ছি, গিয়ে খুলে দেখো। সতং পাপে পদং নাস্তি। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি। ভগবান বলে দাঁড়া আমি লক করে দিই, বুঝবি তখন। ঠাকুরের মন্দিরে পা লেগে গেল, প্রণাম জানালাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, প্রণাম করলাম না। গুরুজনদের পা লেগে গেল, কিছু জানালাম না, অপরাধ। হরিবাসরে গেলাম, হরিনাম শুনতে মানে পুণ্য করতে, তাই তো? গিয়ে আর হরি বাসরের দিকে ঠ্যাংটা মিলে দিয়ে বসে। ভগবান কোথায় থাকে? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে যেখানে ভগবান বর্তমান তার দিকে পা, ভগবানকে পা দেখানো হলো, কত পুণ্য হলো কাকিমা। কাকিমা বলে জানি না। সতং পাপে পদং নাস্তি। নানা পা গুটাতে মানে মিলে বসে কন করছে, কি করে? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা। কি ধরনের পাপ? ওমা 10বিধ পাপ হয়, এটা জেনে রাখো, খুব জ্ঞানের কথা। 10বিধ পাপ। পা ফেলতে ক্যামেরা চলছে, 10টা পাপ জীবনে করো না। কি কি 10টা পাপ? 3টি কায়িক পাপ, 4টে বাচসিক পাপ আর 3টে মানসিক পাপ। ভালো করে বুঝে নাও। কায়িক পাপ মানে কায় মানে দেহ, দেহের দ্বারা যে 3টে পাপ হয়। কি কি? চুরি করা, পরের জায়গা জোর করে দখল করা, পরের স্ত্রীকে হরণ করে নেওয়া বা পরের স্বামী কেড়ে নেওয়া। ভালো করে বুঝে নাও, এটা দেহের দ্বারা পাপ, তাই না? দেহ দেখুন, দেহের দ্বারা পাপ। এটা 3টে কায়িক পাপ। বাচসিক পাপ 4টে, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা আর গালাগালি দেওয়া। আর মানসিক পাপ, ওটা তুমি বুঝতে পারবে না, পাপ হয়ে যাবে। কি করে পাপ হবে? এই দেখো, ধরো কোথাও হেঁটে যাচ্ছ, হঠাৎ একটা বিরাট বাড়ি দেখলে, তুমি মনে মনে করলে, বা কেউ যদি সঙ্গে থাকে তাকে বললে, দেখেছিস লোকটার বাড়িটা, দেখেছিস কত টাকার মালিক। মানসিক পাপ, মনে মনে পাপ হয়। বুঝে নিলে? 10,000 পাপ করিলে বোবা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে, 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, ভালো গান শুনবে না, কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি যে, রাস্তা কিছু নেই। আজকে ধরুন এই যে হরিনাম হচ্ছে, গ্রামের সব লোক এসেছে কি? হতেই পারেনি। শ্রীকৃষ্ণপুর গ্রাম বড় গ্রাম, সব লোক এসেছে, কেন এলোনি? হবে না অত সোজা।
তুমি ভাবলেও হবে না। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। সবার জন্য নয়। ভেতরে যদি পাপ বেশি থাকে সে হরিবাসরে আসতে পারবে না, তার বারবার বাধা হয়ে যাবে, তাকে চলে যেতে হবে। নালে বেরোচ্ছিল, হঠাৎ কর্তা ঢুকে বললো না যেতে হবে না, তার মানে কি ওটাই বাধা। ভেতরে পাপ বেশি আছে, তবে তো জানিবে এদে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। সবার জন্য তো নয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো 10,000 পাপ করলে কালা হবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। এবার ভালো করে বুঝে নাও, 5টা পাপ জীবনে করবে না। কেমন? তাহলে এই জন্মে যদিও সন্তান পেয়েছো, পরজন্মে পাবে না। মিলিয়ে নাও, খুব মন দিয়ে মায়েরা শুনে নাও। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, বুঝে নিচ্ছেন? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, কোন শিশুকে বিষ প্রয়োগ করা, কোন শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এ জন্মে যদিও পান, এরম করে থাকেন, পরজন্মে পাবেন না। গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। যাই হোক, তোমাকে যে কথা বলছিলাম, দেখো সন্তান সন্ততি তো কিছু নেই, আমাদের এত সম্পত্তি ভোগ করবে কে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে শুরু করলেন দানব্রত যজ্ঞ। মন্ত্রে সব এনেছো তো? সব এনেছো? দলিল, গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, সোনা দানা, মণি মাণিক্য সব এনেছো? মহাদাতা সেজেছে বুঝে প্রজাদের মন, মহাদাতা সেজেছে বুঝে প্রজাদের মন, মহাদাতা সেজেছে চনমণি, অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, যে যাহা চায় রাজা তারে সবে করিছে সেজেছে রাজা বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজা। বলো শ্যামলাল, তুমি কি নেবে? মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। তোমার কি চাই? ওকে একটা মন্দির করবার জন্য টাকা দিয়ে দাও, ভালো মন্দির করুক, সেবা পূজা করে খাবে বাবাজি লোক। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। ওকে এমন টাকা দিয়ে দাও যেন যতদিন বেঁচে থাকবে খাবারের না কষ্ট, ও তো খাওয়া ছাড়া কিছু বোঝে। তুমি কি নেবে? মহারাজ আমাকে বস্ত্র দিন। ওকে 1 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? বাহ, বলছে 10 বিঘে জমি আর 2টো হালের গরু দিলে আমার লাইফ চলে যাবে।
মন্ত্রী মহারাজ একে নিয়ে যাও জমির ধারে, যেটা ভালো জমি, ও যতটা চাই ওকে দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী গেল ঘোড়ায় করে, ও তো যাচ্ছে পদব্রজে, একটা শুলো হাতে দিয়ে দিয়েছে, যতটা দরকার পুঁতে দিয়েছে। এ তো পার্টি যেতেই থাকছে। 10 বিঘে হয়ে গেল, 15 বিঘে হলো, 20 বিঘে হলো, 30 বিঘে। আরে আরো যাচ্ছ কেন? বলে রাজা তো বলেছে যতটা নেব। 35 বিঘের মাথায় গিয়ে পার্টি মুখ থুবড়ে পড়ে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, ও ভাই ওটো, শুলো পোঁতো, কে আর পুঁতবে? সে তো পার্টি এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। ও যা পড়েছে রেস্টক হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ দিতেই তো গেছিলাম। ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। তার মানে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। বুঝে নাও, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমি। আমি তো এই জমির মালিক না, তাই গৌর হরি আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘরের সেবা করতে করতে, 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 আস্তে তোমায় করলাম পর। লেখছো না লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, ফেয়ার লাভলি, ভিকো, টারমেরি, শিশি, বিবি। কি ঘরের সেবা করতে করতে তোমায় করলাম পর। ও মায়েরা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না? আরে ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবেন না? খালি ঘাড় নাড়ে না, পারবেন না? জন্মদিনে না, আপনি যখন জন্মেছেন তখন দরজা খোলা ছিল, দরজা বন্ধ অবস্থায় জন্মেছেন না? মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। দরজা খুললে ভেতরে, তবে বাইরে বেরোনোর জন্য কাঁদে, ছটপট করে। দরজা খোলে কখন? রাত্রি 12টার পর। দেখবেন মধ্যরাত্রি থেকে পেটে লাথি মারা শুরু হয়। এর এক তত্ত্ব আছে, সেটা আর এখন বলা যাবে না, অনেকটা বলতে হবে। যাই হোক, তাহলে বাচ্চা চোখ ফোটা অবস্থায় বাইরে বেরোয়, বোঝা গেল? প্রকৃতির নিয়মে মায়ের গর্ভে চোখ ফোটে, দরজা খোলে, তারপর বাইরে আসে। বাদ দিয়ে দিন, তাহলে খোলার ডেট বলতে পারবেন নি, ওটা বাদ দিলাম। বন্ধের ডেটটা তো বলতে পারবেন। আরে কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে তুমি জানো নি? কেন জানি না জানো? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির আমি তো এই জমির মালিক না, হৃদয় গুরু হরি জমির মালিক না। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো? এবার তুলসী পাতা আর গঙ্গা জল হাতে নিয়ে রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ শেষ করে নর্মদা নদীতে স্নান করে এবার জল খাবে। মন্ত্রী বললে, মহারাজ আমার চোখে দেখছি এরা তো সবাই পেয়ে গেছে, তবু আপনি একবার জেনে নিন। ভাগ্যিস মহারাজ জিজ্ঞেস করছে, আচ্ছা শোনো প্রজাগণ, আজকে সকাল থেকে এই নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, এবার আমি তার অন্তিম বা শেষ লগ্ন করব, শেষ করব। আর কি তোমরা কেউ বাকি আছো? আমি আছি গো। মন্ত্রী
কে বলছে বাকি আছে? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কে বললে? কোথায় তুমি? আমি আসছি মহারাজ, এক্ষুনি আপনার সামনে আসছি। বেশ ক্ষণেক পরে এসে দাঁড়ালো। কে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো তোমার রাজা, দান গ্রহণের অভিলাষী হই, আমায় দান করো রাজা, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়লো। কিভাবে বুঝলেন না? নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য মন্ত্রী মহারাজ ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কেন? আস্তে। পেশনির কুমার দাসীর পুত্র, যা জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত কোনোদিন দান দেয় না। অবনত মস্তকে নারদ মুনি বলে উঠল, মহারাজ বৈষ্ণব অপরাধ করলেন, সারাদিন ধরে যে দান করলেন সেই দান সব আপনার পাপে পরিণত হলো। মন্ত্রী একে মারতে মারতে বের করে দাও এখান থেকে। দাঁড়ান মহারাজ, শুনেছিলাম আপনি নাকি ধার্মিক মহান রাজা, আজকে তার পরিচয় পেলাম। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ওই যে বললাম নারী সব পারে, বাঁচাতেও পারে, মারতেও পারে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী, নাম কি? হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল নারদ মুনির চরণে। তুমি দিলে না জেনে না বুঝে আপনি তো পরম বৈষ্ণব, আমার স্বামী, আপনি তো কৃপালু। তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিব
নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট আমার নেই মুনিব, কিন্তু জীবনে দুঃখ আমার একটাই, এ জন্মে যা হলো সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। যে কুলে জন্মগ্রহণ করব তাতে কোনো দুঃখ নেই মুনিব, এই আশীর্বাদ আপনি আমায় করুন যেন পরের জন্মে আমি একটা সন্তানের বেশ। বলো কি পেলে তুমি খুশি হবে? হেমকান্তা দেবী করজোড় করে বলে মুনিব, যে কুলে জন্মাবো, যে পরিবারে গিয়ে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, যেন হরি ভক্ত তুমি এই কৃপা করো মুনি, এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। অনেকটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত তথাস্তু মা, তাই হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। ইউটিউবে শুনবেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়, বলা আছে, শুনে নেবেন। ভক্ত না আজ আর হবে না, রাত্রি হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুজনের একসঙ্গে মৃত্যু হলো, আবার দুজনেই জন্মালো, দুজনের আবার সংসার হলো, 7 জন্ম এইভাবে চলবে একসঙ্গে। আর হবে না, তোমার সেই বয়স আর নেই, হবে না। 21 বছর শুনবে, 21 বছর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে নির্জলা একাদশী ব্রত উপবাস করতে হবে। যদি পারো কাল থেকে শুরু করো, কাল নয় মঙ্গলবার একাদশী শুরু করো। আরে এই জন্মে যদি পুণ্য হবার আগে মরে যাই, মরে যাবো, পরের জন্মে গিয়ে করবো, কোনো ব্যাপার নেই। জ্ঞান তো চিরস্থায়ী, এ তো কেউ নিতে পারবে না। আমি যা পড়ে রাখবো এই জন্মে ভেতরেই থাকবে, আবার পরের জন্মে যেখানেই জন্মাবো সেখানে গিয়ে বেরোবে। পৃথিবীতে সব ক্ষয় হবে, জ্ঞান কোনোদিনও নষ্ট হবে না। সুকৃতি কর্মফল এগুলো নষ্ট হয় না, এ ভেতরেই থাকবে তোমার জনম জনম। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দুইজন গিয়ে জন্মালো কোথায়? সিংহমপুর। দুজনে সংসার করলো, নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম তার গুহ। এইবার বলি, 14 বছর রামচন্দ্র বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটাও বলি। মরুভূমির দেশে রামচন্দ্র বিচরণ করতে করতে চিৎকার করে উঠলেন দুপুরবেলা, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে। কি গো, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছেলে গুহক আসছিল। ও লোকটা, এখানে তোমায় কেউ জল দেবে না, এখানে জল নেই, তুমি অপেক্ষা করো, আমি চেষ্টা করছি যদি একটু জল দিতে পারি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, কচু পাতা ছিঁড়েছে আর চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ তাই ভজবন, রামচরণ সুখ তাই चरण में मोचन, जहाँ का चरण में माधव
কিন্তু জানে না যে যার জন্য জল বার করছি সেই রাম। এ তো রাম ভক্ত এরা। এর মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই রাম, কিন্তু জানে না গুহক যে ওই সেই। চোখের জলটা বার করে নিয়ে গিয়ে বলছে ও লোকটাই নাও। কোথায় পেলি জল? যেখানে পাই তুমি খেয়ে আগে তৃষ্ণা মেটাও। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটাকে বলছে হ্যারে খোকা, এই জলের এই রকম স্বাদ কেন? কি বলবো, কোথাও জল নেই, চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর কিরে তোমার জাত মরে গেল, আমি জাতিতে চন্ডাল, তুমি আমায় ছুঁয়ে ফেললে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। ছি 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 ছি, তুমি আমাকে ছুঁয়ে ফেললে ঠাকুর। সবাই বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়, আমি চন্ডালের ছেলে। ভগবান রামচন্দ্র বললে গুহক, শাস্ত্র তা বলে না চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নহে যদি মুখে হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই গুহক, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি? তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, দুজনে বন্ধুত্ব হয় নাকি? আমি তো ছোট, তুমি তো কত বড়। এই আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এই শুকনো কাঠ নিয়ে গেলে তবে মা ভাত খেতে দেবে, নালে পেটাবে। আমি চললাম বন্ধু। চলে গেল গুহক বাড়িতে। সবরী মা দেখেই বলছে গুহক এত দেরি কেন রে? ও মা, আজকে না একজনের সঙ্গে দেখা হয়েছিল জানো মা, লোকটাকে কি সুন্দর দেখ। গুহক, এই গুহক, কি মা তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? কি হয়েছে মা? সত্যিটা বলতো, কোথায় গেছলি তুই? তোর গা দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ গন্ধ তো জাত তার নয় গো, এই যে স্বয়ং ভগবান রামচন্দ্রের গায়ের গন্ধ। গুহক, যেন মা তাকে চোখের জল বার করে খাইয়েছি, সে আমাকে বন্ধুত্ব করেছে। আরে খোকা, তার নামটা কি? নামটা কি একটা বলেছিল মা, আমি তো মনে নেই আমার, তবে মনে করতে হবে। তার নাম বলল শ্রী রামচন্দ্র। চমকে উঠল সবরী মা। কি বলছিস গুহক? হ্যাঁ মা। খোকা, কি? আমি মা হয়ে কোনোদিন তোর কাছে কিছু চাইনি বাবা, একটা জিনিস ভিক্ষা চাইবো, দিবি? কি? তুই তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনবি। তুমি যদি বলো আমি দু একটা মিথ্যা বলে নিয়ে আসতে পারবো, কিন্তু অপরাধ হবে না তোমার? মায়ের জন্য মিথ্যা বলবি, আর যখন মিথ্যা বলবি কান ধরে বলবি মা। মা কান ধরে বলবো কেন? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। যদি মিথ্যে কোনো সময় বলতেই হয় কান ধরে বলবেন। তুমি বিশ্বাস করো, তোমার পকেট থেকে আমি টাকা নিয়ে নিব। কানে গুরুদেব আছে, গুরুদেবকে জানিয়ে দিলাম, গুরুদেব তুমি ক্ষমা করে দিও। পরের দিন গুহক খেলতে গেছে। ঠিক আছে মা, তাই হবে। সবাই বন্ধুদের পাঠিয়ে দিয়ে গুহক বসে আছে। সন্ধে নেমে আসছে। গুহক মনে মনে ভাবছে এইবার তো বন্ধু ফিরবে, রাস্তা দিয়ে চলে যাবে, আমি এই গাছের তলায় বসে বসে গান গাই, তাহলে বন্ধু ঠিক আমার কাছে আসবে। যে গানটি আপনাদের শোনাবো, আমার মা চলে গেছেন। মা বলতেন এই গানটি আমার দাদুর দাদু গাইতো, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর
হিয়ার মাঝে আমি মনে মনে তোমার সেবা, আমি মনে মনে তোমার পূজা করব সাজে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গানটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, যার ফলে নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চাদর ঢুলায়, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চাদর ঢুলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো বলো ক্ষতি তাই শঙ্খ ঘণ্টা। নাইবা যদি আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। দিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। রামচন্দ্র ফিরছে, এই গুহা বন্ধু এখনো বাড়ি যাসনি? গুহা কানটা ধরে বলছে যেতে পারিনি। কেন? পায়ে লেগে গেছে তো, যাব কি করে বাড়ি? ভগবান রামচন্দ্র বলছে আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহাকে বলে ওইটাই তো চাইছি। আমি কাঁধে করে দিয়ে আসবো তোকে, তাহলে তো ভালোই হয়। ভগবান মনে মনে বলছে তাহলে তো আমারও ভালোই হয়। কেন? গুহা সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো আমার বুকে চেপে ধরবো, আর আমি চোখের জল দিয়ে তোর চরণটা ধৌত করে দিয়ে তোর সেদিনের ঋণ আমি শোধ করে দেবো। ও ঠাকুর মনে মনে কি ভাবছো? উঠবি তো? উঠবো কি করে? তুমি যা উঁচু বাবা, ওটা যাবে না। আমি বসছি, বসলেও তো তোমার পিঠে পা দিতে হবে, আমি তোমার গায়ে পা দিয়ে উঠবো না ঠাকুর। ভগবান বলছে ও গুহা তাহলে উঠবি কি করে? একটা বুদ্ধি করেছি ঠাকুর, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ডালটার নিচে গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে কাঁধে বসে পড়বো। ভগবান বলছে এই যে বললি তোর পায়ে লেগেছে। গুহা বলছে পায়ে লেগেছে, হেঁটে যেতে পারবো নি, গাছে উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি আমি, ঠিক আছে। এইবার গাছে উঠেছে গুহা, রামচন্দ্র গিয়ে দাঁড়িয়েছে, গুহা চুপ করে কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের চরণ দুটো বুকে চেপে ধরেছে। কাঁদছে ভগবান আর বলছে গুহা রে, ও গুহা রে, সেদিন তুই আমার তোর চোখের জল খাইয়ে আমার তৃষ্ণা নিবারণ করেছিলি, কৃষ্ণ নিবারণ করেছিলি। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে কেউ যদি 1 গুণ দেয় আমি 100 গুণ দিয়ে তার ঋণ শোধ করি, ঋণ শোধ করি। তাই ভগবান নয়ন জলে চরণ ধোয়াইছে, নয়ন জলে শোধ করিছে। গুহা রে সেদিনের ঋণ
সুধীবারে। ও ঠাকুর, কি তুমি আমাকে নাবিয়ে দাও? কেন নাবি দেবো কেন? আমি বুঝতে পেরেছি। কি বুঝলি তুই? তুমি আমায় বইতে পারছো না। আমি যে কাঁধে বসেছি তোমার ভার লাগছে, তুমি বইতে পারছো না, ওই জন্য তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে না রে গুহা, সেই কারণে কাঁদিনি। তাহলে কাঁদছো কেন সত্যি করে বলো? ভগবান গৌণটা বললেন, মুখ্যটা বললেন না। কেন কাঁদছে ভগবান? ভক্তের ঋণ শোধ করবার জন্য, এটাই মুখ্য। সেটা বললেন না। কি বলছে শুনুন গুহা, কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো কষ্ট পেলাম না, আমি কষ্ট পেলাম না, কিন্তু তুমি আমাকে একটা আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে যাও। ভক্ত চরণের যে এত মহিমা আমি আজ জানলাম, আমি আজ জানলাম। তুমি আমাকে আশীর্বাদ করো যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভক্তের চরণ বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করে বলেছিল, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে, ভক্তের চরণ পাবে। ও গুহা, এ জন্মে ভেবেছিলাম আর বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর চরণটা যখন বুকে ধরেছি গুহা, তখন কি মনে হচ্ছে জানিস? আমার ভগবত জন ধন্য হলো, জন্মে ধন্য হলো, ভগবান জনম ধন্য হলো, জন্মে ধন্য হলো। ভক্তর চরণ ধুলি পেয়ে ভগবান ধন্য হলো। ভক্তর চরণ ধুলি পেয়ে তুই জন্মে জন্মে ধুলি দিবি হরি হরি চরণ ধুলি পেয়ে জনমে ধুলি দিলু। ভক্তর চরণ ধুলি পেয়ে ভগবান জনম ধন্য হলো। কিরে গুহা, এখনো কতটা? এসে গেছি, ওই তো সামনের বাড়ি। মা, ও মা, অমৃত নিন্দিত পানি ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে আদি তাগে সেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, খবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, প্রিয় ধরি রয়ে সবরীমা বেরিয়ে এসে দেখছে গুহক রামচন্দ্রের কাঁধে। গুহক কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে, কিরে তোর পায়ে যে লাগা ছিল? বলে লাগা ছিল এতক্ষণ, কিন্তু তুমি ওই যে পাটা চেপে ধরেছিলে, আমার সব ব্যথা চলে গেছে। তোকে আনতে বলেছি বলে তুই ওইভাবে এলি গুহা? যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, তুই সেই অঙ্গে চরণ দিলি? গুহাক বলে, আমার কি দোষ? উনি তো জোর করে তুলে নিয়ে পাটা চেপে ধরলেন। সবরীমা হাত দুটো জোড়ো করে বলছে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর
আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে যদি কৃপা করিলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে দিলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো প্রভু, তোমার ভয় নেই, আমরা জাতিতে নিষাদ চণ্ডাল, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। অন্ন দোষ হচ্ছে বড় দোষ, এটা মাথায় রাখবেন। যারা ভজনীয় ব্যক্তি বিশেষ করে যাত্রার বাড়ি অন্ন সেবা করা যাবে না, তাহলে নিজের ভজন নষ্ট হয়ে যাবে, খুব সাবধান। জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, মোরাই অন্ন নাহি দেব। তাহলে কি চণ্ডাল হলে তার বাড়ি খাওয়া যাবে না? খাওয়া যাবে যদি সে আচরণশীল হয়। চণ্ডাল হুপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, যদি সে কৃষ্ণ ভক্ত হয়, যদি সে হরি ভক্ত হয়, চণ্ডাল হলেও তার ঘরে বৈষ্ণবরা খেতে পারবে, নচেত খেতে পারবে। আমি সাহারি ব্যক্তির বাড়ি ভোজন না করাই ভালো। একজন নয়, মোট 4 জনের বাড়িতে কোনোদিন ভোজন করতে নেই, বিশেষ করে যারা ভজনীয় ব্যক্তি, তাদের বাড়ি ভোজন করলে ভজনটা নষ্ট হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবরী মা বলছে জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, মোরাই অন্ন নাহি দেব। তবে পাকা মিঠা ফলে আছে ভোজন করাইব, ভোজন করাইব। কৃষ্ণ বললে মা হবে না, রামচন্দ্র বলছে হবে না সবরী মা। কেন হবে না? আমি যখন 14 বছরের জন্য বাবা আমাকে আদেশ করলো বনে যা, আমি চলে আসছি, বাবা পিছন থেকে বললে রাম কি দুটো কথা মাথায় রাখিস বাবা। কি বাবা? কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তবে তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, আগত জন্মে তুমি জন্মগ্রহণ করবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে, তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি আজকে কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম। মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। তাহলে সবরী মারা গেল, জন্ম নিল কোথায়? যমদানগর। আবার সংসার করলেন, নাম হলো কিরাত কিরিতানি, বেদ বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল কিছুদিনের মধ্যে, আর ওই বেধিনী কি করে? মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বিক্রি করে। চলুন দেখে নি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে লেহ ফলে লেহ, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ, ফল লেহ, তাকে পুনো পুনো সে হো। ফলে লেহ ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ, তাকে পুনো পুনো সে হো। আমার
ব্রজ শিশুধার ফল কিনি কিনি খায় ব্রজ শিশুধার ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধার ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধার ফল কিনি কিনি খায় আমার বোন একবার খেলে অমর ভাবে সে ফল নিবি গো এলাম ফল দেখিতে ভগবান কৃষ্ণচন্দ্র এসে হাত পেতেছে, দাও হাত পেতেছে, দাও। ফল হারিনি বলছে ফল তো দেবো, তার আগে একটা সত্যি কথা বল। কি? ওর সোনার চাঁদ কি তোর মায়ের বল জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, তারা তোর মতো এমন পুত্র। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? তুমি কি ভাবছো আমি তোমার থেকে এমনি ফল নেবো? ও মায়েরা, কালকে মহোৎসব হবে না নাকি? কালকেও গান হবে, কালকেও গান হবে। তাহলে কালকে মহোৎসব হবে তো, চিড়াভোগ, চিড়াভোগ হবে। কোথা থেকে হলো এই চিড়াভোগ? চিড়াভোগটা এলো কোথা থেকে?